আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসছি মোহাম্মদপুর তাজমহল কিশালা স্কুল অ্যান্ড কলেজে। এখানে সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য পরীক্ষা চলতেছে। তো আমার একটু যেহেতু সময় পাইলাম এই ভিডিওটা করলাম। এটা চিনতে হয় যখন একটা চাকরি নিয়ে আলোচনা চলে, হোক সরকারি হোক বেসরকারি, সাধারণ গ্রামের মানুষও জিজ্ঞেস করে আসলে বেতন কত। বেতন যখন জিজ্ঞেস করার পরপরই যে কথাটা আসে সেটা হলো উপরে ইনকাম কত। আমি এই নিয়ে একটু পর্যালোচনা করলাম, আসলে উপরে ইনকাম কথা জিজ্ঞেস করে মানুষের একটা ধারণা আছে। বিন ইনকাম করে তার পে স্কেল হইল সাধারণত 15,000 থেকে 30,000 মধ্যে। তা 15,000 টাকা পে স্কেল হলো সর্বোচ্চ, সে 25,000 টাকা 30,000 টাকা ইনকাম করুক। তা সে কীভাবে 60-70-80,000 টাকা ইনকাম করে এবং সে 2-3-5টা বাড়ি করে, এই নিয়ে মানুষের একটু কনফিউজ থাকে এবং এই জন্য আগে জিজ্ঞেস করে উপরই কত। আমাদের হৃদয়টাই আসলে একটা কলুষিত, মন মানসিকতার ভিতরেই আমাদের কিন্তু পয়জন ঢুকে গেছে। পয়জন এই কারণে বললাম যে উপরে ইনকাম করার যখন আপনি চিন্তা করবেন তখন স্বাভাবিক জীবনযাপন আপনি করতে পারবেন না। তখন চিন্তাই থাকবে আপনার বাড়তি ইনকাম করার, কিভাবে বাড়তি ইনকাম করা যায়। আপনি বাড়তি ইনকাম করতে গেলে কিন্তু মানুষের ছকে ফেলাইতে হবে, মানুষের ভেজালে ফেলাইতে হবে। ভেজালে না ফেলাইলে আপনার ইনকামের টাকা আসবে না। ভেজালে ফেলাবেন কেমন, ফাইলটা সাইন দেবেন না, এইটা হবে না, ওই ভোটার আইডি কার্ডের এই তথ্য ভুল আছে, ওইটাই ঝামেলা আছে। কিছু মিসিং আলোচনা হিসিং করেই আপনার ছকে ফেলাই তারপর ইনকাম করবে। এই হিসিং ইনকামের চিন্তাভাবনা থেকে যদি আমরা বাঙালি না বেরোই তাহলে জীবনেও আমরা কোনোদিন ভালো হব না এবং অন্যের সম্পদ খাওয়ার যে চিন্তাভাবনা এর থেকে বেরোইতে পারবো না। বেরোইলে কি সুবিধা আছে, আর না বেরোইলেও অসুবিধা কি আছে। বেরোইলে সুবিধা হলো আমরা জাতি হিসাবে বিশ্বের দরবারে একটু মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো এবং আমরা সৎ মন মানসিকতা নিয়ে চলতে পারবো এবং পরকালের একটা ইচ্ছা থাকবে যে আল্লাহ তাআলা ভালো কিছু আমাদের জন্য রেখেছে। আর যখনই অন্যের টাকা আমরা ঠকাবো, আল্লাহ যেহেতু কোরআনে বলছে যারা এতিমকে খাইতে উৎসাহিত করে না, যারা পরের হক মারে, ওই যার হককারী তারা যদি হক যদি মাপ না করে তাহলে আমি আল্লাহ মাপ করব না। কারণ কি, ওই অর্থটা তার হক ছিল, সে হক আমি গ্রহণ করেছি। এই ক্ষেত্রে আমাদের উচিত হইল অন্যের টাকা পয়সা থেকে, লোভ লালসা থেকে খাবো, বক্ষণ করব না এবং অন্যকে করতে দেব না। এই ধরনের একটা মন মানসিকতা নিয়ে যদি আমরা উৎফুল্ল ভালো মন নিয়ে যদি আমরা চলি তাহলে অবশ্যই ইহকাল পরকালে আমরা শান্তি পাবো। এই জন্য তো বলছে আকলিস দিন একা একফিকাল আমালুল কলিল, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে। আর একটা আপনারা জানেন, যারা সবসময় আমরা বলি রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, হে আল্লাহ দুনিয়া তো শান্তি দাও, আখিরাত